কেমন আছো কেমন আছো কেমন আছো? সবাই নিশ্চয়ই বেশ এক্সাইটেড। কেন হঠাৎ এক্সাইটেড হবো? আরে বাবা, 1 মাসও বাকি নেই পুজোর। আর খাওয়া দাওয়া কি করছো? খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে শুরু করে দিয়েছো? এখন থেকেই কিন্তু একেবারে ডায়েটিং করতে শুরু করে দিয়েছো। তা নহলে ওই যে নতুন নতুন জামাগুলো, টপসগুলো, স্কার্টসগুলো, জিন্সগুলো, শাড়িটা কি করে সুন্দর লাগবে, তাই না? এই চিন্তায় কিন্তু এখন সবাই বেশ মগ্ন হয়ে পড়েছো। আর রাস্তাঘাটে বেরোলেই ওরে বাপরে বাপরে বাপ, মানে বাড়ি ফিরতে যদি পারি 1 ঘন্টায়, সেটা এখন হয়ে যায় মোটামুটি 3 ঘন্টা। তো সে থাক, হোক গিয়ে, বছরে তো একটা বার। তো নয় 1 মাস 1.5 মাস একটু কষ্টই করলাম বাবু, তাতে কি। তো বলতে বলতে চলে এসেছি দেখো আমার মাছ বাজার নিয়ে। এই মাছ রোজ বাজারে গিয়ে কেনার সত্যি বলতে এখন সময়ও নেই আর লোকও নেই। কাউকে যদি বলি রোজ একবার করে গিয়ে বাজার করে দিতে, ব্যাস আমাকে আর বললাম না একেবারে দেবে। তো তার জন্যই আমরা কি করি এখন, ওই যে বেশ কিছু মাছ একসঙ্গে বাজার করে প্যাকেট প্যাকেট করে একেবারে ডিপ ফ্রিজারে পুরুষ করে ভরে দিই, যাতে করে যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা একটু আগে বার করে রাখলেই মোটামুটি হয়ে যায়। তো এই যে আমি ধুচ্ছি এখন বেশ একেবারে বড় বড় ফ্রেশ, বড় বলতে অনেক বড় না, অনেক বড় পাশে হলে কি হয় জানো তো, বেশ মশলা টশলাগুলো ভেতরে বেশ ঢোকে না, এই সাইজটা বেশ কমফর্টেবল, তাই না? দেখেছো কেমন সাদা ধবধবে পুরো সিলভারের মতো রূপোর মাছ মনে হচ্ছে না, বলো? তো এইগুলো একেবারে বাজার থেকে এসছে, পেটিও দেখেছো বেশ ভালোটি। তো যেটা বলছিলাম, এই তো মাছ ধোয়া চলবে, সবই চলবে, সংসারের কাজ চলবে, রান্নাবান্না চলবে, তার মধ্যে আমাদের ওই বছরে একবার বেশ একটা এক্সাইটমেন্ট, সেটা হচ্ছে দুর্গাপূজা আসছে। আর এই দুর্গাপূজা আসার আগে কিন্তু বেশ খাটনিও হয়। কেন, ওই বাড়ি কত ঝাড় পোছ, পর্দা টর্দা সব কিছু আবার নামাও, কাচাও, শোকাও, টানাও, বেশ চাপের ব্যাপার। তাছাড়া ঘরদোর পরিষ্কার, তারপরে কিছু জিনিস হয়তো ডেকোরেটিভ এনে নতুনভাবে ঘরদোর একটু টুকটাক সাজানো, যে যেমন আমরা পারি। বাধ্যবাধকতা এরম কিছু নেই যে এটা করতেই হবে বা ওটা না করলেই নয়, কিন্তু আমরা করি ওই শখে আহ্লাদে ভালোবাসায়। আর ওই যে বছরে একবার আসছেন তো মা তার সন্তানদের নিয়ে, তো আমাদেরও তো একটু ঘরদোরগুলো সুন্দর করে সাজাতে ইচ্ছে করে, বলো? শুধু নিজেরা সেজে গুজে, ওই যে প্রথমেই বললাম বেশ ডায়েটিং ফাইটিং করে শুধু নিজেরা সেজে গুজে বসে থাকবো, তা তো চলবে না বাপ। তার সাথে সাথে বেশ ঘরদোরও সাজাতে হবে। আর এই পুজোর সময় আমাদের সব থেকে একটা বড় চাপ কি থাকে বলো তো? এই যে সবাইকে দেওয়া থোয়া, হ্যাঁ,